বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদী খনন ও উন্নয়নের ছোঁয়ায় ফিরে পেতে শুরু করেছে তার হারানো রূপ। নদীর তীর এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর তীর। বগুড়া থেকে আজিজুল হাকিমের রুমনের পাঠানো তথ্য ও চিত্রে আসিফুর রহমানের সাগরের রিপোর্ট। প্রাণ ফিরে পেতে শুরু করেছে বগুড়ার ঐতিহ্যবাহী নদী করতোয়া। দখল, ময়লা আবর্জনায় মরতে বসেছিল নদীটি। এখন সংস্কারের ছোঁয়ায় ফিরেছে পানির স্রোত। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীর পাড় সাজিয়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে এসপি ব্রিজ পর্যন্ত ৭৩৫ মিটার এলাকায় নির্মাণ করা হয়েছে পায়ে হাঁটার পথ, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ছাতা। সৌরবিদ্যুৎ চালিত লাইট রাতের বেলায় পুরো এলাকাকে রঙিন ও মোহময় করে তোলে। করতোয়া নদী পার পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। সরকারের জন্য খুব ভালো একটা উদ্যোগ। আমাদের চিত্ত বিনোদনের অবশ্যই একটা জায়গা থাকা দরকার। প্রাইভেটের মাঝখানে যেহেতু একটা গ্যাপ থাকে, সেহেতু আমরা এই জায়গাটাতে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে আমরা ঘুরতে আসি মাঝে মধ্যে, আর কি ভালো লাগে। সুন্দর রাস্তা, দেখতে মনে ভালো লাগছে। প্রায় 47 কোটি টাকা ব্যয়ে নদীর 28 কিলোমিটার জুড়ে খনন ও পার বাঁধাইয়ের কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়নের ফলে এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত আপনি সৌন্দর্য ফুটে উঠেছে, দখল দূষণ মুক্ত হয়েছে এবং আপনি দেখবেন যে হাজারো পর্যটক সেখানে ভিড় করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন তৎপর বলে জানালেন জেলা প্রশাসক। পারে এই সৌন্দর্য পর্যন্ত পুরো নদী করা সম্ভব হবে না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। যেখানে লোকাল হয় সেখানে এটা করবে, এটা আছে ভবিষ্যতের প্ল্যানে আছে। ঐতিহ্যবাহী করতোয়া নদী আবারও ফিরে পাবে তার হারানো রূপ, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।